নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। এবার থেকে আন্দোলনের নামে রেল অবরোধ করে ট্রেনে ভাঙচুর চালালে, পাথর ছুঁড়লে বা রেলের সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করলে যারা করবেন তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাজারে পুলিশের সাথে তিনি দফায় দফায় বৈঠক করলেন এবং সেই বৈঠক থেকেই তিনি পুলিশকে কড়া নির্দেশ দিলেন, যারা আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করবে, রেলের সম্পত্তি নষ্ট করবে, ট্রেন ভাঙচুর করবে, তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। যদি তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তবে তাদের বাড়িঘর বিক্রি করে হলেও তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন এবং তার এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করার প্রবণতা যে অনেকটাই কমবে, বা মানুষ সরকারি সম্পত্তি ভাঙচুর করতে গেলে ১০ বার ভাববে, সে কথা বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি কিভাবে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম কিভাবে রেল অবরোধ করে আন্দোলনের নামে সিএ এর বিরোধিতা করে আন্দোলন করে ট্রেন অবরোধ করে ট্রেন ভাঙচুর করেছিল, ট্রেনে পাথর ছুঁড়েছিল, ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রী কিন্তু এবার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। অর্থাৎ বিগত দিনে তারা এই সমস্ত কিছু করে পার পেয়ে গেছেন, তাদের বিরুদ্ধে এই ভোটের রাজনীতি করতে গিয়ে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তাদেরকেও ছাড়া হবে না, তাদেরকেও রেয়াত করা হবে না, তাদের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায় করা হবে। স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যথেষ্ট সাহসী সিদ্ধান্ত, এবং তার এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আন্দোলনের নামে কেউ সরকারি সম্পত্তি ভাঙচুর করতে গেলে ১০ বার ভাববে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে চলেছেন, এবং এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে অনেক বিতর্কও তৈরি হচ্ছে। কিন্তু রাজ্যের রাজনৈতিক মহল, অধিকাংশ মানুষ কিন্তু তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। কারণ সবাই কিন্তু একটা পরিবর্তনের অপেক্ষা করছিলেন। রাজ্যে একটা পরিবর্তন হোক, রাজ্যের সমস্ত সিস্টেম চেঞ্জ হোক। যেভাবে তোষণের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় আমরা অপরাধমূলক কাজকর্ম দেখতাম, প্রচুর মানুষ তারা অপরাধমূলক কাজকর্ম করে রেয়াত পেয়ে যেতেন, ছাড় পেয়ে যেতেন। ঠিক আছে, দেখে আমাদের খারাপ লাগতো, সাধারণ মানুষ প্রশ্ন তুলতেন যে এদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না। কিন্তু এবার কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কড়া পদক্ষেপ। এইভাবে কেউ গাজোয়ারি করলে, আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদেরকে কিন্তু রেয়াত করবে না বর্তমান সরকার। তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে, এবং প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রি করে হলেও তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। স্বভাবতই ভবিষ্যতে কিন্তু এই আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করার প্রবণতা যথেষ্ট কমবে এই সিদ্ধান্তের ফলে, সে কথা বলার অপেক্ষা রাখে না।